রমাদানের দিনে সবাই বেগুন চপ পছন্দ করে, কিন্তু তারা জানে না যে বেগুন চপ কিভাবে ক্রিস্পি হবে এবং মচমচে হবে এবং কিভাবে ফুলকো হবে তারা সেটা জানে না। সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ এই ভিডিওটা আপনাদের থেকে অনেকই উপকার আসতে পারে। So by the way, Assalamu alaikum, I am Mr. Nashmin and welcome back to Mr. Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আমিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি, সেটা হচ্ছে বেগুন চপ রেসিপি। আমার আম্মু এই বেগুন চপটা বাসায় কিভাবে বানাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে। আশা করি এই ভিডিওটা আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। So let's start the video. So at first আমার আম্মু খায় নিয়েছে বেগুন। আমার আম্মু বেগুনগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছে, আর আমার আম্মু কিন্তু লবণ দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছে। তারপর একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে এগুলোকে মুছে দিয়েছে। সরি, এইটা আপনাদেরকে দেখাইনি বিকজ ভিডিওটা লং হয়ে যাবে। তারপর আমার আম্মু বেগুনের উপরে অনেকগুলো মশলা দিয়ে দেবে। আমার আম্মু অল্প অল্প করে অ্যাড করবে লবণ, আর দিয়ে দেবে মরিচ গুঁড়ো। আমার আম্মু অল্প একটু অ্যাড করেছে। আমার আম্মু একটু একটু করে সব মশলা অ্যাড করবে, আর আমার আম্মু দিয়ে দেবে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবে একটু হলুদ গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালো করে এরকম করে মিক্সড করে নিতে হবে। তারপর আমার আম্মু এটাকে 5 মিনিট রেখে দেবে। অ্যান্ড দেন এবার বেটার বানানোর পালা। আমার আম্মু বেসনের গোল্লাটা বানিয়ে রেখেছে, রেডি করে রেখেছে। এখানে সব কিছু মিক্সড করা আছে, শুধু একটু অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। অ্যান্ড দেন আরেকটু অ্যাড করতে হবে বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু করে দিয়েছে। এই বেসনটা যদি আপনারা আগে থেকে রেডি করে রাখেন তাহলে শুধু বেগুনটা ডুবিয়ে নিলেই হবে। আমার আম্মু আগে থেকে চাউলের গুঁড়া দিয়েছে, তারপরেও একটু দিয়ে দিয়েছে চাউলের গুঁড়া। অ্যান্ড দেন একটু অ্যাড করবে কালার। আমার আম্মু কিন্তু ফুড কালার অ্যাড করেছে। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই ফুড কালারটা অ্যাড করলে একদম দোকানের মতো দেখা যাবে। কথা বলতে বলতে আমার আম্মু একটু অ্যাড করবে হট ওয়াটার। অ্যান্ড দেন আমার আম্মু এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে, যেন নিচে কোনো দলা পেকে না থাকে। এই তো আমার আম্মু মিক্সড করে নিয়েছে। সো আমার আম্মু চুলায় চলে যাবে। সো আমার আম্মু চুলায় দিয়ে দেবে একটা পাইপেনে দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে ঠিক তখনই আমরা আম্মু দিয়ে দেবে বেটার। যেই বেটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছে। আর তেলটা থাকতে হবে একটু গরম। আর আমরা আম্মু বেগুনগুলো বেটার ভিতরে ডুবিয়ে ডুবিয়ে তারপর তেলের ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দেবে। চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামে, আর বেগুনগুলোকে আস্তে আস্তে করে হালকা করে ভেজে নিতে হবে, না হলে বেগুনগুলো ক্রিস্পি হবে না, মচমচে হবে না, আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। আমার আম্মু হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেবে। যখনই বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমার আম্মু আস্তে আস্তে করে চুলা থেকে নামিয়ে নেবে। কথা বলতে বলতে এইটা আমার আম্মুর বেগুন চপটা রেডি হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ, আমার আম্মুর এই বেগুন চপগুলো কত ফুলে গিয়েছে, ফুলকো হয়ে গিয়েছে। মনে হয় এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি সেরকমই লাগছে। এটা দেখে মনে হবে না যে আপনি বাসায় বানিয়েছেন। অনেকেই আছে যারা বেগুন চপ বানাতে পারে না। আশা করি তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে। এই তো দেখেন আমার আম্মুর এই বেগুন চপটা কত বেশি ক্রিস্পি হয়েছে, মচমচে হয়েছে এবং ফুলকো হয়েছে। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বেগুন চপটা কেমন হয়েছে। আর হ্যাঁ, পেজটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো আজকের মতো বিদায় দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।